ভাইরে প্রেম করো সেটা দোষের না, কিন্তু এমন কারোর সঙ্গে করো না যার দুইটা বাচ্চা ঘুমায় আর সে তোমারে সোনা বলে, কারণ এরকম প্রেমে লাভ নাই ভাই। ওটা শেষমেশ খাটের নিচে গিয়ে থামে। আর তোমরা যারা ভাবতেছো আমি তো সিঙ্গেল, আমারে দেখার কেউ নাই, ভাইরে তোমার তো সেই যোগ্যতাও নাই, তুমি তো লাইফের নিচে পড়া মানুষ। গল্প শুরু হয়েছে নবাবগঞ্জের এক হালকা গরমের রাতে। গ্রামে তখন বিদ্যুৎ নাই, বউরা ঘুমায়, বাচ্চারা ডাকে মা পানি খাবো। আর এক মহিলা যিনি 2 সন্তানের মা তিনিও ডাকতেছেন, আয় রে আয় লাভু তাড়াতাড়ি আয়, আমার কোমরে ব্যথা। প্রেমিক যুবক তখন এক হাতে ফুল নিয়ে অন্য হাতে ফোন সাইলেন্ট করে সাইলেন্ট মোডে প্রেম করতে আসছে। বাড়ির ভেতরে ঢুকে গেছে, দরজা লাগাইছে, লাইট অফ, আর মনে মনে ভাবতেছে আজকা হইব আমার প্রেমের সেরা হানিমুন। কিন্তু ভাই, যে রাইতে প্রেমের বেলুন ফলানোর কথা, সেই রাইতে জনগণের জুতা ফুলে তার পিঠে পিকনিক বসে গেল। এখন আপনারা ভাবতেছেন কেমনে কি হইলো? আরে ভাই, এক চাচা জানলার ধারে হাগু করতে গিয়ে হঠাৎ খেয়াল করে ঘরে লাইট অফ, কিন্তু কারা যেন ফিস ফিস করতেছে। চাচা বলল বউ ঘুমাই, বাচ্চা ঘুমাই, তাহলে এই ফিস ফিস কার? ওইদিকে এক খালা বলল ওই মহিলা তো স্বামী ছাড়া থাকে, ওর তো ফিস ফিস থাকার কথা না। তখনই শুরু হইল পাড়ার ইনভেস্টিগেশন। এক লাফে প্রতিবেশীরা ঘরের দরজা ধাক্কা দেয়, ওই খোল দরজা, না খুললে দরজা খুলাইয়া দেব। মহিলা ভেতর থেকে বলে এটা আমার ঘর, আমি বিছানায় পইড়া আছি। তারা বলে তোমার বিছানায় কে আছে সেটা আমরা জানি না। অবশেষে দরজা খোলে, ঘরে ঢুকে দেখে মহিলা একা, কিন্তু ঘরের পরিবেশে একটা প্রেমের গন্ধ। জামা কাপড় শুটানো, বিছানার চাদর টানানো, ফ্যানের বাতাস থেমে গেছে। তখন এক লোক বলে খাটের নিচে দেখো। আর খাটের নিচে তাকাতেই যা দেখা গেল ভাই রে ভাই, পুরাই অবাক সবাই। ওখানে লুকায়ে আছে সেই প্রেমিক যুবক, মুখে ঘাম, চোখে পানি, শরীর কাঁপছে, আর ভেতরে ভেতরে ভাবতেছে মাগো আজকা বোধহয় লাস্ট লাভ ছিল। লোকজন ধরে টান দিয়া তারে বের করে। গ্রামবাসী তখন বলে ওঠে এই ছেলে প্রেম করে নাই, প্রেমের নামে 2 বাচ্চার মায়ের সঙ্গে ভূত বানাইছে। তখন শুরু হইল প্যাটানো, কারো হাতে বাঁশ, কারো হাতে চটি, কি আবার ভিডিও করতে ব্যস্ত। যুবক তখন বলে ওঠে ভাই আমি তো শুধু গল্প শুনতেছিলাম, আর কিছু করি নাই। এক চাচা তখন বলে ওঠে তোর দেখলেই মনে হয় ভাই তুই গল্প না গদ্য গদ্য সব করছস। শেষমেশ কেউ বলে আরে যা হইছে হইছে, এখন বিয়া করে ফেল। তাকে জিজ্ঞাসা করা হয় ওই মহিলারে বিয়া করবি কিনা। যুবক বলে না না ভাই, আমি এখনো ছোট, আমার কেরিয়ার আছে। ওইদিকে মহিলা বলে আমি তো ওই ছেলের চিনিই না, সে তো আমার ছেলের ফ্রেন্ড, ঘরে ঢুকে গেছে ওইতেই। লোকজন বলে তাহলে এত ঘনিষ্ঠ গল্প কেমনে হইল? মহিলা বলে উনি এলে গল্প হয়, চা হয়, সেলফি হয়, বাকি কিছু হয় না। ভাই রে ভাই, ওইদিকে খাটের নিচে প্রেমও ভেস্তে গেছে, আর এদিকে আমার জীবনের ছাদে কেউ চড়ে নাই। আর এদিকে আমি সিঙ্গেল, আমার প্রেম নাই, আমার ঘরে কেউ দরজা ঠেলে ঢোকে না, শুধু মাঝে মাঝে মশা ঢোকে আর ওয়াইফাই সিগন্যাল চলে যায়। প্রেমের বাজারে আমি একটা বাতিল পণ্য। আমারে কেউ খালি বলে ভাইয়া আপনি তো আমার ভাইয়ের মতো। কেউ কেউ তো ভাই এমনও বলে আপনারা দেখলে ঘরের দরজা বন্ধ কইরা দেই। আর ওই প্রেমিক সে তো এখন ভাইরাল, লোকজন বলতেছে এই ছেলেটার সাহস আছে। ঘটনায় আসি, এক পর্যায়ে কেউ আবার থানায় ফোন করে স্যার একটা ছেলে খাটের নিচে ধরা খাইছে, আর মহিলা বলতেছে কিছু হয়নি। পুলিশ আসে, জিজ্ঞাসা করে কি হইছে। মহিলা বলে উনি পানি খাইতে আসছিলেন। পুলিশ বলে খাটের নিচে পানি থাকে? যুবক বলে স্যার আমি তো ভাবছিলাম ভূমিকম্প হইছে, তাই খাটের নিচে লুকাইছিলাম। পুলিশ কন্ট্রোল করতে না পেরে এক চাচাকে বলে চাচা মিডিয়া ডাকেন, আমরা পালাই, আমাদের এই জায়গায় কোনো কাজ নাই। পরদিন গ্রামে মিটিং বসে, ইমাম সাহেব বলেন এ সমাজে চরিত্র বড় জিনিস। এক বৃদ্ধ তখন বলে ওঠে আমার বউ মরার পর তো আমি কখনো খাটের নিচে যাইনি। তখন আরেকজন বলে কিন্তু চাচা আপনি তো খাটে উঠতেই পারেন না। যাই বা হোক, এদিকে সিদ্ধান্ত হয় যুবক ও মহিলাকে আলাদা রাখা হবে এবং ভবিষ্যতে কেউ কারো খাটের নিচে যাবে না। ভাইরে, জীবনে প্রেম থাকুক কিন্তু খাটের নিচে যায়ও না। প্রেম করার আগে ভাবো যদি ধরা খাইয়া যাও তবু লাইভ ভাইরাল করে দিবে। তাই সাবধান, স্টাইল মারো, প্রেম করো, কিন্তু চাচার জানলার পাশে প্রেম করো না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে লিখো তুমি যদি ওই ছেলের জায়গায় থাকতে তাহলে কি করতে। আর সাবস্ক্রাইব না করলে তোমার খাটের নিচে কিন্তু আমি লুকাইয়া থাকবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।